দেশের সব পত্রিকাই আজ তাদের ব্যানার হেডলাইন করেছে শেখ হাসিনার বিদায় এবং ছাত্র জনতার বিজয় উল্লাস নিয়ে। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ছাত্র জনতার বিজয়, শেখ হাসিনার বিদায়। রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। নতুন সরকার গঠনের আলোচনা শুরু। সেনা সদর এবং বঙ্গভবনে সেনাপ্রধানের বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু, সংসদ ভেঙে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন হবে, খালেদা জিয়া এবং আন্দোলনে আটক শিক্ষার্থী সহ সবাইকে ছেড়ে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংবাদ সম্মেলনে পত্রিকাটি শিরোনাম করেছে, সেনা সমর্থিত কোনো সরকার সমর্থন করা হবে না। বিভিন্ন মন্ত্রী ও এমপিদের বাসভবনে হামলা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, সুধাসদন সহ মন্ত্রী এমপিদের বাসায় ভাঙচুর আগুন। শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, হেলিকপ্টার যোগে পলায়ন। পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা কিছুতেই মানতে যাচ্ছিলেন না শেখ হাসিনা। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়, পথে পথে বিজয় মিছিল উল্লাস, 21 দিনের চরম আতঙ্ক উৎকণ্ঠার অবসান। শেখ হাসিনার দেশ থেকে ইস্যুতে পত্রিকাটি শিরোনাম করেছে, কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হলো। সারা দেশে সহিংসতা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, সারা দেশে ভাঙচুর, আগুন, পিটিয়ে ও গুলিতে নিহত 77। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, সেনা সমর্থিত সরকারকে সমর্থন দেওয়া হবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধানের ভাষণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলবে দেশ। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদত্যাগ, পালালেন শেখ হাসিনা রেহানা। রিপোর্টে বলা হয়েছে, আনন্দ উল্লাসে রাস্তায় রাস্তায় লাখো মানুষের ঢল। শ্রীলঙ্কার মতো গণভবন, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয় দখল নিলেন সাধারণ মানুষ। পদত্যাগের আগেও আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি, বহু হতাহত। বঙ্গভবনের বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে, বঙ্গভবনে বৈঠকের সিদ্ধান্ত। পথে পথে ছাত্র জনতার বিজয় মিছিল নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, সড়কে লাখো মানুষের মিছিল, রাজপথে ছাত্র জনতার বিজয় উল্লাস, হাতে হাত রেখে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। সহিংসতা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, বিজয়ের দিনেও পুলিশের গুলি, হামলা, নিহত 103, মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা, আগুন। জাতির উদ্দেশ্যে দেয়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। জাতির উদ্দেশ্যে দেয়া সেনাপ্রধানের ভাষণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকার দেশ চালাবে। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, রক্ত সমুদ্রে স্বৈরাচারের পতন, ছাত্র অভ্যুত্থানে উড়ে গেল দম্ভ, পালিয়ে গেলেন শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধানের ভাষণ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, হবে অন্তর্বর্তীকালীন সরকার, শান্তি বজায় রাখুন। বঙ্গভবনে রাজনৈতিক নেতাদের সাথে রাষ্ট্রপতির বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, বঙ্গভবনে রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক, দৃষ্টি অন্তর্বর্তী সরকারে, আজ থেকে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু খোলা। সহিংসতা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, গুলি, সহিংসতায় নিহত আরো 96, মন্ত্রী এমপি বিচারপতিদের বাড়িতে হামলা, আগুন। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, গণ অভ্যুত্থানে দেশ ছাড়লেন হাসিনা, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে পত্রিকাটি শিরোনাম করেছে, 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা। বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা, সেনাপ্রধান, সেনা কর্মকর্তাদের সাথে রাষ্ট্রপতির বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, যত দ্রুত সময়ের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে উদ্ধত পরিস্থিতিতে ছাত্র জনতাকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ দিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে, 2 দিন চেয়েছিলেন শেখ হাসিনা, বেঁধে দেওয়া হয় 45 মিনিট।